নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন আবার একটা রেসিপির সাথে হাজির হয়েছি। তবে আজকের কোনো রান্নার রেসিপি নয়, আজকে হলো পিঠের একটা রেসিপি। তো তোমরা এটা দেখে হয়তো অনেকে বুঝতে পারছো যে কী পিঠে হতে চলেছে, অনেকে হয়তো পারছো না। তো এটা হলো আমাদের অনেক পুরনো একটা পিঠে, যেটাকে আমরা ধুকি পিঠে বলে থাকি। তো এই ধুকি পিঠেটা আজকে আমাদের বাড়িতে হচ্ছে। যদিও এটা সন্ধেবেলাতে হয়েছিল আমাদের, আর আমি তোমাদেরকে এটা সকালে শেয়ার করছি। তবে এই পিঠেটাতে যেটা করতে হয় সেটা হচ্ছে চালটাকে একটু আতপ চালটাকে একটু আগের থেকে হালকা ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরে এটা হামাল দিস্তায় এভাবে পিষে গুঁড়ো বার করে, যেভাবে দেখছো ঠিক সেভাবেই করতে হয়। গুঁড়ো বার করে এই গুঁড়োটা দিয়ে পিঠে তৈরি হবে। তবে আগে কি হতো, যেটা আমার ঠাকুমাদের আমলে যেটা দেখেছি, সেটা হচ্ছে ঢেকি ভাঙা যে চাল বা চালের গুঁড়ো হয়, সেটা দিয়ে এই পিঠেটা খুব ভালো হয় এবং হামাল দিস্তা হয়। তবে এখন তো বর্তমানে আমাদের বিভিন্ন রকমের চালের গুঁড়ো তৈরি করার মেশিন তৈরি হয়ে গেছে। তো তার জন্য কিছু কিছু পিঠে এই মেশিনের চালগুঁড়ি দিয়ে হয় না, যেটা এখনও পর্যন্ত ঢেকি ভাঙা চাল গুঁড়ো বা এই হামাল দিস্তায় পিষে এভাবেই তৈরি করতে হয়, যেটাতে হয়। আর এই ধুকি পিঠে যেটা, এটা তো স্পেশালি এভাবেই করতে হয়। এটা মেশিনে ভাঙা চাল গুঁড়ো দিয়ে কোনোভাবেই সম্ভব নয়, হয় না। তো এটাকে যেটা করতে হলো, প্রথমে চালটাকে একটু আগে থেকে 2 ঘন্টা 3 ঘন্টা আগে চালটা একটু ভিজিয়ে রাখা হয়েছিল। ভিজিয়ে রাখার পরে এটা যখন ভিজে গেছে, তখন এটাকে আমরা জলটা ভালো করে ঝরিয়ে একটু শুকিয়ে নেওয়া হয়েছে। তারপরে এটাকে হামাল দিস্তায় একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে পিষিয়ে নেওয়া হচ্ছে, এবং পাশে একটা ছাঁকনি আর একটা কড়াইয়ের মধ্যে এভাবে নেওয়া হয়েছে। এবার ছাঁকনির মধ্যে চাল গুঁড়োটা দিয়ে পুরো মিহি চাল গুঁড়োটাকে বার করে আবার যে চালটা রয়ে যাচ্ছে সেটাকে আবার হামাল দিস্তা দিয়ে পিষে এভাবে গুঁড়ো তৈরি করা হচ্ছে। তো যাই হোক, ওখানে গুঁড়ো তৈরি করা হলো এবং এটা হচ্ছে ঘটি। এই ঘটিটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে অল্প একটু তেঁতুল। তারপরে এই যে বাটি দিয়ে এই ঘটির জলটাকে গরম করতে দেওয়া হয়েছে। আর এবার এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, যে চাল গুঁড়োটা বেরিয়েছে সেটাকে হালকা নুন এর জল, নুন একটু জলে ভিজিয়ে দিয়ে সেইটা হালকা চিপচিপানি দিয়ে এটাকে এভাবে ঘষে 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 একটা ডেলা তৈরি করা হচ্ছে। তো ঘষে ঘষে এভাবে ডালা তৈরি করা হবে, আর এটার থেকেই হবে ধুকি পিঠে। ভীষণ টেস্টি এবং খুবই ভালো। যারা অনেক আগে তারা ঠাকুমারা, দিদিমারা, তারা হয়তো জানবে যে ধুকি পিঠেটা কী বা কীভাবে তৈরি করা হয়। তো এই যে প্রথমে হাতে করে একটু ঘষে নেওয়া হলো, তারপরে একটু কুলোর মধ্যে এটাকে এভাবে রাব করে নেওয়া হচ্ছে, যাতে এভাবে রাব করে নিলে, যেভাবে আমরা আটায় ময়ান দিই সেভাবে এটাকে রাব করে নিলে এই বাটিটার মধ্যে যখন চাল গুঁড়োটা দেওয়া হবে সেটা একটা সলিডভাবে বসে যাবে সুন্দরভাবে। তো এখানে এই যে অর্ধেক ছোট একটা বাটি নেওয়া হয়েছে ঘটির মাপ করে, তারপরে এখানে অর্ধেকটা চাল গুঁড়ো এভাবে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যেটা করতে হচ্ছে, এর ভিতরে সামান্য পরিমাণে গুড় পুড়ে দেওয়া হয়। সেটা ঝোলা গুড় না, সেটা হচ্ছে পাটালি গুড় যেটা হয়, কারণ ঝোলা গুড় দিলে অসুবিধা, পুরো ফেটে বেরিয়ে আসবে। তাই এই যে পাটালি গুড় একটু দেওয়া হলো, তারপরে আবারও এর উপরে চাল গুঁড়ির একটা প্রলেপ দেওয়া হলো। দেওয়ার পরে এই যে এটাকে ভর্তি করে একদম চাল গুঁড়োর প্রলেপটা দেওয়া হচ্ছে। অনেকটা সময় লাগে এই পিঠেটা করতে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই পিঠেটা এখন প্রায় হারিয়েই গেছে। তো এটা আমার মা তৈরি করছিল, আর আমিও ভাবলাম শেষ শীতে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। তো এই যে তারপরে একটা সাদা কাপড় নেওয়া হয়েছে এবং কাপড় দিয়ে বাটিটাকে এইভাবে মুড়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। জলটা ফুটে উঠেছে, ফুটন্ত অবস্থাতে এই বাটিটাকে এবার এই ঘটির মুখে এভাবে দেওয়া হলো। দেওয়ার পরে কাপড়টাকে এভাবে খুলে বাটিটা তুলে নেওয়া হলো। তারপরে এই যে বাটির মাপ করে চাল গুঁড়োটা একদম সলিডভাবে বসে গেছে, এবং তারপরে কাপড়টা দিয়ে এটাকে সুন্দর করে মুড়ে একইভাবে ঘটির এই মুখের মধ্যে এটাকে ছেড়ে দেওয়া হলো।
তারপরে এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে এটাকে সিদ্ধ করা হবে। তো একবার খুলে দেখে নেওয়া হলো এটা কতটা হয়েছে। কিছুক্ষণ পরে এই যে আবার আমরা খুলে নিয়েছি এবং এটা এখন হয়ে গেছে। একটু হাত দিয়ে দিয়ে চেক করা হচ্ছে এটাকে। তো এই যে এটা হয়ে গেছে, এটা পুরোটাই জলের ভাপে হবে। তারপর এটাকে এই যে খুলে দেওয়া হলো এবং খোলার পরে এটা জিনিসটা দেখতে ঠিক এরকম হলো। দেখতেও সুন্দর লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে। তো এই যে এটাকে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি বাটিটা একটা সুন্দর শেপে। তো সেমভাবে এই যে আবারও একটাকে এভাবেই করা হচ্ছে। খুব ভালো এবং ভীষণ সুন্দর লাগে খেতে, আর একটা খেলেই পুরো পেট ভরে যায়। এই পিঠেটা বললাম আজকাল প্রায় হারিয়েই গেছে, তো আমাদের বাড়িতে হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে হাতে নিয়ে দেখাচ্ছি, গরম একদম, জিনিসটা এত সুন্দর। তারপরে এই যে এটাকে যখন এভাবে ভাঙা হচ্ছে, ভেঙে এর মধ্যে যে গুড়টা আছে সেটাও অলরেডি গলে গেছে। তো এই যে এবার এটাকে এভাবেই খেতে হয়, কামড়ে কামড়ে একটু গুড় ভিতরে থাকলো, এটাকে এক্সট্রা করে গুড় লাগানোর কোনো প্রয়োজন নেই। এটাকে এবার চলুন একটু চামচে করে কেটে দেখিয়ে দিই। প্রচণ্ড গরম, এখন সবে সবে নামানো হয়েছে, আর সেটারই কেটে খাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হালকা করে কাটার চেষ্টা করা হচ্ছে। ভিতরে যে গুড়টা আছে সেটা একদম গলে গেছে টেলটেলেভাবে। আর এই যে অসাধারণ একটা পিঠে, ভীষণ ভালো খেতে পিঠেটা। অবশ্যই যদি আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন বা করার চেষ্টা করবেন, যদি পারেন তাহলে একবার খেয়ে দেখবেন, বা ঠাকুমা দিদিবারা এই সমস্ত পিঠে করতে পারবে। তো যাই হোক, আজকের আমার এই পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য টাটা।